আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একের পর এক আল্লাহর কঠিন পরীক্ষা পাশ করে জান্নাতের সর্দারিনী উপাধি লাভ করেছেন। মা ফাতিমার অন্তর ছিল উদার। তিনি সবসময় নিজে না খেয়ে ক্ষুধার্তকে খাইয়েছেন। ঘরে খাবার না থাকায় শুধু পানি খেয়ে রোজা করেছেন তিনি। তার এমন একটি কষ্টের রমজানের কথা আজ বলবো, যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। রমজানের আনন্দ মদিনার চারিদিকে ছড়িয়ে পড়ল। ঘরে ঘরে সবাই সেহরির প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমাদের প্রিয় নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নিস্তব্ধ। সারা রাত ইবাদত করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরি খাবার জন্য এগিয়ে গেলেন, কিন্তু তিনি জানতেন যে ঘরে শুধু পানি ছাড়া আর কোনো খাবার নেই। তাই তিনি একটু পানি পান করে আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি। তুমি যদি আমাদেরকে অভাব দাও, সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হতেই মসজিদ থেকে আজানের সুমধুর সুর ভেসে আসলো, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়ে সকাল হয়েছে। মসজিদ থেকে নামাজ শেষে সাহাবীরা বের হচ্ছেন, আর মদিনার চারিদিকে লোকজন বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য। অতঃপর এ সাত সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বের হলেন। এদিকে বেলা যত বাড়ছে, ক্ষুধার জ্বালাও তো প্রবল হচ্ছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছেন। এমন সময় হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে মা ফাতেমার কাছে এসে সে কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দিন। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। সন্তানের এই আর্তনাদ শুনে তার হৃদয় হু হু করে উঠল, কারণ তিনি তো জানেন তার ঘরে কোনো খাবার নেই। তবু হাসি মুখে তাদের বললেন, বাবা, একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমাদের আব্বাজান অবশ্যই কিছু খাবার নিয়ে আসবেন। এটা শুনে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও প্রচণ্ড ক্ষুধা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার প্রতীক্ষায় ছিলেন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের রিজিক দাও। তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। তুমি আমাদের ঈমান মজবুত রাখো। ঘরে এক টুকরো খাবার নেই, সন্তানেরা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। কিন্তু এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে আল্লাহর প্রতি কোনো বিদ্রোহ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো হতাশা নেই। শুধু আছে ধৈর্য আর আল্লাহর উপর তাওয়াক্কুল। এদিকে প্রায় দুপুর হয়ে এলো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কোনো কাজের সন্ধান পেলেন না। তখন বাড়ির কথা ভাবতেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, একটি কাজের সন্ধান দিতে পারবেন? তখন সাহাবী বলল, ইয়া আলী, আমার সন্ধানে কোনো কাজ নেই, তবে আল্লাহর কসম, আমার ঘরে যদি কোনো কিছু খাবার থাকতো, অবশ্যই আমি সেখান থেকে আপনাকে কিছু দিতাম। কিন্তু আমার ঘরেও কয়েকদিন ধরে চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেল। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছু দূর যাবার পরে মনে মনে ভাবল, শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে, তার কাছে গেলে হয়তো বা কোনো কাজের ব্যবস্থা হতে পারে। এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করুণা নয়নে দরজায় দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় তাকিয়ে আছে। ঠিক তখনই শিশু হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে সে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল, আম্মাজান, আব্বাজান কখন আসবে? এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে কান্না চলে আসলো। চোখের কোণে অশ্রু চিকচিক করে উঠল। তবু তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আপনার কাছে কোনো কাজ আছে?
আমি কাজ করতে চাই। সে ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে। তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি তোমাকে কিছু খেজুর দিতে পারবো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল, চোখে পানি চলে এলো। তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুসারী সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। খেজুর পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা। তুমি যদি পরীক্ষা নিতে চাও, আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রেখো। দোয়া করার পর অতি দ্রুত তিনি বাড়ির দিকে রওনা দিলেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেল। চলছে, ঠিক তখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই, তবু সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে উঠল। সবাই ইফতারের জন্য একসাথে বসলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ও হোসাইন এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে 2টি করে খেজুর এবং নিজেও 2টি খেজুর নিয়ে ইফতার করবে। ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো, মা, সারাদিন কিছু খাইনি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। আমাদের মা ফাতেমার হৃদয় ছিল কোমল, অত্যন্ত ছিল দয়ালু। তাই তিনি নিজের কথা না ভেবে বললেন, আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে দিন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুধুমাত্র পানি পান করে ইফতার করব। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হলেন এবং সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও। পরের দিন রোজা রাখার জন্য সেহরিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু পানি পান করলেন। তার পরের দিন সকালবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি ফিরলেন এবং ইফতারের জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। এভাবেই সারাদিন অতিক্রান্ত হয়ে যখন চারিদিকে ইফতারের খুশির আমেজ বইছে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব। তিনি রোজা রেখেছেন, তবে সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া তার ঘরে ইফতারির আয়োজন কিছুই নেই। কিন্তু তবুও এই কষ্ট অভাবের মধ্যে ধৈর্য এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে। মা ফাতেমার ঘরে ইফতারের সময় হয়ে গেছে, তাই হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাড়ি ফিরে আসতে লাগলেন। সবাই একসাথে বসে ইফতার করবে। ইফতারের সময় হয়ে এসেছে। 2টি করে রুটি যখন সবাই খেতে যাবে, ঠিক এমন সময় আবার বাইরে থেকে এক করুণ কণ্ঠে ভেসে আসলো, ইয়া আল্লাহ, আমি 3 দিন ধরে অভুক্ত, তোমরা আল্লাহর পথে দানশীল, যদি কিছু খাবার থাকে আমাকে দাও, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। দানশীল ও মমতাময়ী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার প্রিয় স্বামী, এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন। তিনি বললেন, হে ফাতেমা, তুমি কি খাবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার্ত কষ্টে কাতরাচ্ছে। তোমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হওনি, আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন। এসে দেখলেন মা ফাতেমার হাতে শুধু পানি ছাড়া আর কিছুই নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অপরকে খাওয়ালে, নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন
হজরত জিবরাইল আলাইহিওয়াসাল্লামকে হুকুম করলেন, জিবরাইল, তুমি যাও। আমার প্রিয় হাবিব মুহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ও ধৈর্যের সাথে কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয়। নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে, আর ঘরে এখন কোনো খাবার নেই। তুমি তাদের জন্য খাবার নিয়ে যাও। এই হুকুম পাওয়া মাত্রই জিবরাইল আলাইহিওয়াসাল্লাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর ও মধু নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র পানি দিয়ে ইফতার করে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়েছিলেন। তখন ওই ঘরের বাইরে থেকে আবার এক সুমধুর কণ্ঠ ভেসে আসলো। সেই কণ্ঠ শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠে ঘরের বাইরে এসে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি খাবারের পূর্ণ পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? সুপুরুষটি উত্তর দিল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ, তাতে আল্লাহ অনেক খুশি হয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমাদের জন্য রিজিক পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল, চোখ জলে ভরে গেল। অতঃপর জিবরাইল আলাইহিওয়াসাল্লাম খাবারগুলি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতেমা, দেখো, আমাদের মহান আল্লাহ, তিনি আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে সেখানে এলেন এবং হতবাক হয়ে খাবারের পাত্রের দিকে তাকিয়ে রইলেন এবং ভাবলেন, এগুলো কোনো সাধারণ খাবার নয়, এই সুগন্ধযুক্ত খাবারগুলো জান্নাতি খাবার। মহান আল্লাহ আমাদের জন্য জান্নাত থেকে খাবার প্রেরণ করেছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, তুমি কত মহান, তোমার করুণার জন্যই আমরা বেঁচে আছি। তখন শিশু হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, আম্মাজান, এই খাবারগুলো কাদের এবং কে পাঠিয়েছে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, বাবা, এই খাবারগুলো আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন। তখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মাজান, এটা কি সত্যি? তিনি বললেন, বাবা, এটা সত্যি, এই খাবার হচ্ছে আল্লাহর রহমত। এই কথা বলতে বলতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে জল চলে এলো। তখন তারা সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বিসমিল্লাহ বলে খাবার খেতে লাগলেন। খাবার খেতে খেতে তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল, কারণ এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ। অতঃপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিগলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন, অনেকে আনন্দিত হলেন, আবার অনেকের ঈমান আরও মজবুত হলো। কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক, যার সন্দেহপ্রবণ ছিল, তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না। তাদের মধ্য থেকে একজন লোক তাদের কাছে গিয়ে বলল, তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন ওই লোকগুলো বলল, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে? এই সব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিগলিতে ছড়িয়ে পড়তে পড়তে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছালো। তখন তিনি সবার, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন? যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন, তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না? আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী। আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছেন এবং এটি অতুলনীয়। এই ঘটনা সেই মর্যাদারই একটি নিদর্শন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে চলে, আল্লাহ তাহাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারেন না। তখন সবাই নীরব হয়ে গেল। এই কথাগুলো শুনে সাহাবীরা আরও দৃঢ় ঈমান লাভ করলেন। যখন এই ঘটনা সমগ্র মদিনার এক আলোড়ন সৃষ্টি করলেন, তখন মুনাফিক কাফেররা ক্রোধে ফেটে পড়ল। তাই তাদের অনুসারীদের ডেকে বলল, তোমরা কি দেখেছ মুহাম্মদের কন্যা এই মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি? যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে,
তাহলে মানুষের ঈমান আরও শক্তিশালী হবে। এই আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের এক অনুসারী বলল, আমরা কি করতে পারি? তখন ওই কাফির মুনাফিকরা বলল, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও। তোমরা বলবে এটা শুধু একটি গল্প, যা হয়তো ফাতেমা স্বপ্নে দেখেছেন। আরও বলবে মোহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্যই এমন কথা বলছেন। তোমরা তো কখনোই জান্নাতের খাবার দেখোনি। এটি গল্প ছাড়া আর কিছুই নয়। এই কথা মতো পরের দিন থেকে কাফেররা মুনাফিকদের দল অলিগলিতে গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটি মিথ্যা গল্প। এভাবেই প্রচার করতে করতে একদল সাহাবীদের কাছে গিয়ে বলল, শুনুন ভাইয়েরা, আপনাদের বোকা বানানো হচ্ছে, এটা সত্যি ঘটনা নয়, এটি মিথ্যা ঘটনা। তখন ওই সাহাবীরা বলল, যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রিয় রাসূল, তিনি কখনোই মিথ্যা কথা বলবেন না। অতঃপর তাদের ঈমানের কাছে ওই কাফেররা হেরে গেল। এভাবেই ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। এই ঘটনার পর এক রাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ সময় ধরে চোখের পানি ঝরিয়ে আল্লাহর ইবাদত করলেন। মনে মনে ভাবছেন, কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন? আমার তো দুনিয়ায় কিছু চাওয়া নেই। আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন সম্মানিত করেছো যার জন্য আমি যোগ্য নই। তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই না। হে আল্লাহ, আমার স্বামী সন্তানদের তুমি হেফাজত করো, আর আমার আব্বাজানকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো। অতঃপর হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অলৌকিক ঘটনা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ছুটে এলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন। এটি আমাদের ঈমান আরও দৃঢ় করেছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসলেন এবং বললেন, হে ওমর, এটি এমন একটি নিয়ামত যা শুধু আল্লাহ যাহাকে ইচ্ছা করেন তাকে দান করেন। তিনি এটি শুধু খাবারের ব্যাপার নয়, বরং এটি এক মহান শিক্ষা। নবীজির এই কথা শুনে তাদের মন প্রশান্তিতে ভরে গেল। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয়, বরং তিনি ইসলামের এক মহান আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি জান্নাতের নারীদের সর্দারিনী, আর এই খাবার তোমার সেই মর্যাদার প্রমাণ। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তো শুধুই একজন দুর্বল বান্দা। এই সম্মান একমাত্র আল্লাহর রহমতের একটি নিদর্শন মাত্র। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ একমাত্র তার প্রিয় বান্দাদের এই রহমত প্রদান করেন। তুমি ধৈর্য অবলম্বন করেছো, আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন। এই মুহূর্তটি ছিল এক প্রশান্তির মুহূর্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে তাকিয়ে বললেন, আমি কসম করে বলতে পারি, তোমার অন্তরে এক পরিপূর্ণ ঈমান আছে, যা আমাদের সকলের জন্য একটি আদর্শ। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে মৃদু হেসে বললেন, আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার ফাতেমাকে, আমার আলীকে ও আমার হাসান ও হোসাইনকে এবং আমার উম্মাহকে জান্নাতের সেরা নেয়ামত দান করো। আমিন।